বৃষরাশির নভেম্বর 2025 অত্যন্ত শুভ বলে বিবেচিত হচ্ছে। বৃষরাশির অধিপতি গ্রহ শুক্র ও বন্ধু গ্রহরা বর্তমানে শুভ অবস্থায় রয়েছে। শুক্র বন্ধু গৃহে রয়েছে অর্থাৎ কন্যা রাশিতে রয়েছে, শনি একাদশে রয়েছে এবং বৃহস্পতির পূর্ণ দৃষ্টি ভাগ্যে রয়েছে অর্থাৎ মকর রাশিতে রয়েছে। সুতরাং বলাই যায় বৃষরাশির জাতক জাতিকাদের কর্মপ্রাপ্তি শুধুমাত্র সময়ের অপেক্ষা। উপার্জন বৃদ্ধি পাবে, ব্যবসায় শীর্ষে পৌঁছাবে, যে কোনো ধরনের আইনি সমস্যার সমাধান হবে, দাম্পত্য জীবনের কলহ মিটবে, রাজনীতিক জয় নিশ্চিত। অর্থাৎ বৃষরাশির জাতক জাতিকা যারা রয়েছেন, যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের নভেম্বর 2025 অত্যন্ত শুভ বলে বিবেচিত। আমরা প্রতিকার বলবো কি করলে আপনারা ভালো থাকবেন। আসুন বৃষরাশির 2025 নভেম্বর মাস কেমন হচ্ছে এবং গ্রহের বিন্যাস কেমন। 1 নভেম্বর 2025 গ্রহদের অবস্থান: শনি মীন রাশিতে রয়েছে, বৃহস্পতি গোচর করেছে বন্ধু গৃহে অর্থাৎ কর্কট রাশিতে, কেতু সিংহ রাশিতেই আছে, শুক্র কন্যা রাশিতে, রবি তুলা রাশিতে, মঙ্গল সক্ষেত্রে অর্থাৎ বৃশ্চিক রাশিতে, সঙ্গে বুধ রয়েছে। অষ্টম অর্থাৎ ধনু রাশি মকর রাশিতে কোনো গ্রহ নেই। কর্মক্ষেত্রে রাহু রয়েছে, দশম ক্ষেত্রে রাহু শুভ বলে বিবেচিত হয়। কিন্তু চন্দ্র 1 নভেম্বর থেকে 3 নভেম্বর থাকে 2.5 দিন একটি রাশিতে, গ্রহণ দোষ তৈরি করছে। অর্থাৎ 1 নভেম্বর থেকে 1 এবং 2 তারিখ কর্মক্ষেত্রে কিঞ্চিত সমস্যা দেখা দেবে, দশম ক্ষেত্রে গ্রহণ দোষ তৈরি হয়েছে বলে। কিন্তু চন্দ্র পরে আবার একাদশ ক্ষেত্রে যাবে, তখন রাহু সুফল প্রদান করবে অত্যন্ত বেশি। তাই আমরা নিশ্চিত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বৃষরাশি অনেকটাই এগিয়ে পথ শুরু করছে। আমরা কোন কোন ক্ষেত্রে বিশেষভাবে বৃষরাশির জাতক জাতিকারা উপকৃত হবে তা বলেছি, আবার বলছি। কর্মপ্রাপ্তি, কর্মে উন্নতি, সরকারি বেসরকারি সর্বক্ষেত্রেই এবং কর্মের স্থান পরিবর্তন হতে পারে। উপার্জন বৃদ্ধি পাবে, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, আইনি সমস্যার সমাধান হবে, সেটি যে কোনো ধরনের আইনি সমস্যা হতে পারে। রাজনৈতিক জয় নিশ্চিত, দাম্পত্য জীবন সুখের হবে। প্রত্যেকটি রাশির যখন মাসিক ফলাফল বলা হয়, গ্রহদের গোচর তার উপর নির্ভর করে তাদের মাস কেমন যাবে। সঙ্গে এটাও নির্ভর করে তাদের জন্মকুণ্ডলীর ছক। এই দুটির মধ্যে সামঞ্জস্য রেখে ফলাফল বলা যায়। আমরা কিন্তু জন্মকুণ্ডলী ছক পাই না, যেটি পাই সেটি হচ্ছে ট্রানজিট। আর জন্মকুণ্ডলী ফল যদি কাউরির নিশ্চিতভাবে জানা থাকে, তাদের ক্ষেত্রে 100% সঠিক তথ্য বলা যায়। যদি কাউরির এ বিষয়ে কোনো রকম প্রশ্ন থেকে থাকে, সরাসরি আমাকে 7001608953 নাম্বারে যোগাযোগ করবে জন্মকুণ্ডলী বিচার এবং বিশ্লেষণের জন্য। এবার আমরা আসব অসুবিধা। অসুবিধা কোন কোন ক্ষেত্রে হতে পারে? অসুবিধা হতে পারে যারা মাঙ্গলিক বলে বিবেচিত, নতুন বিবাহে অংশগ্রহণ করবে, তাদের ক্ষেত্রে সপ্তম স্থানে, বৃষরাশির সপ্তম স্থানে মঙ্গল থাকায় এই নভেম্বর মাসটি তারা মাঙ্গলিক বলে বিবেচিত হবে। সুতরাং মাঙ্গলিক প্রভাব বৃদ্ধি পেলে নভেম্বর মাসে বিয়ে অংশগ্রহণ করা উচিত নয়। যারা মাঙ্গলিক নয় তারা অবশ্যই বিবাহে অংশগ্রহণ করতে পারে। তাহলে একটি সমস্যা আমরা দেখলাম বৃষ রাশির ক্ষেত্রে। চতুর্থ একটি সমস্যা আমরা লক্ষ্য করছি, চতুর্থে কেতু, দ্বিতীয় সমস্যা। অর্থাৎ পিতৃদেব, রবির ঘরে কেতু, পিতৃদেব এবং মাতৃদেবের শরীর খুব একটি ভালো যাবে না। বাকি সর্বক্ষেত্রেই উন্নতির বাতাবরণ হবে। কোনো কোনো ক্ষেত্রে মেজাজ হারাবে, সেই কারণে বন্ধু বান্ধবের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এবার আমরা আসব প্রতিকার। প্রতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি প্রতিকার ঠিকঠাক না হয়, তাহলে যে সমস্যাগুলি আমরা বলছি
তার সমাধান পাওয়া মুশকিল। বৃষ রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাসে চাকরির জন্য অবশ্যই বৃহস্পতির প্রতিকার ও শনির প্রতিকার করা একান্ত প্রয়োজন। কেন? বৃহস্পতি নবম স্থানে দৃষ্টি দিচ্ছে, এবং শুধু তাই না, বৃহস্পতি অত্যন্ত শুভ ফল প্রদান করবে যার ভাগ্যের জায়গাতে, অর্থাৎ ভাগ্যপতি শনি একাদশে রয়েছে। এমতো ক্ষেত্রে বৃহস্পতির প্রতিকার যদি করা হয় তাহলে অত্যন্ত ভালো। এর জন্য পিত পোখরাজ পরিধান করতে হবে না। 1 মাসের জন্য মূল্যবান গ্রহরত্ন পরার প্রয়োজন নেই। আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র করবেন। বৃহস্পতির বীজ মন্ত্রের কিছু নিয়ম কানুন রয়েছে। স্নান করে এই বীজ মন্ত্র করতে হয়। হলুদ বর্ণের পোশাক পরিধান করে পূর্ব দিকে মুখ করে ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায়, বৃহস্পতিকে দর্শন করে এই বীজ মন্ত্র করতে হয়। সঙ্গে বৃহস্পতির ইষ্টদেবী তার বীজ মন্ত্র করবেন 10 বার। ওং শ্রিং হ্রিং স্ত্রিং হুং ফট, ওং শ্রিং হ্রিং স্ত্রিং হুং ফট। যদি কেউ বুঝতে না পারেন আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা আপনাদের প্রোনাউন্সিয়েশন ভয়েস মেসেজ করে দিয়ে দেব। এবার আমরা আসলাম শনির প্রতিকারে। শনির কী ধরনের প্রতিকার করবেন? ফিরোজা ব্রেসলেট পরিধান করতে পারেন, ফিরোজা লকেট পরিধান করতে পারেন, দক্ষিণাকালী পুজো করাতে পারেন আপনার নামে। এগুলি সামান্য খরচ হবে। যদি কোনো খরচ করতে না চান তাহলে শনিবার দিন নিরামিষ আহার করবেন, নীল বস্ত্র পরিধান করবেন, নীল সাদা শুক্র শনির কম্বিনেশন, এবং আপনাদের জন্য প্রত্যেক শনিবার যেমন নিরামিষ আহার করা প্রয়োজন, আপনারা নেশাদ্রব্য সেবন করবেন না, নারীদের প্রতি শ্রদ্ধা করবেন, শ্রদ্ধা জানাবেন, এবং শনির বীজ মন্ত্র বা দক্ষিণাকালীর বীজ মন্ত্র আমরা একাধিক ভিডিওতে দিই। এখানেও শনির বীজ মন্ত্র আমরা বলে দিচ্ছি। ওং ঐং হ্রিং শ্রিং শনৈ শ্চারায়, প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক হবে, তাহলে সেটি সুন্দর কাজ করে। যারা এই বীজ মন্ত্র খুঁজে পাচ্ছেন না বা পাবেন না, তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন www.apnc.co.in। সেখানে প্রত্যেকটি গ্রহের বীজ মন্ত্র আপনারা প্রথমেই খোলার সঙ্গে সঙ্গে নবগ্রহ বলে যে আমাদের একটি পর্ব লেখা হয়েছে ব্লকে, সেখানেই পেয়ে যাবেন প্রত্যেকটি গ্রহের বীজ মন্ত্র। সুতরাং এর জন্যে কোনো রকম সমস্যা হবে না। নীল বস্ত্র পরিধান করে সন্ধ্যা 7টা সাড়ে 7টার মধ্যে এই কাজটি করবেন। করার পরে নভেম্বর মাসে যেগুলি বললাম সেই শুভ ফল পর্যন্ত অপেক্ষা করবেন। যদি ভালো ফল পান কমেন্টসে জানাবেন। আমাকে হোয়াটসঅ্যাপে যারা জানাচ্ছেন আমি সেগুলোকে কপি করে কমেন্টসে দিতে ইচ্ছুক নই। আমার প্রচারের জন্য এগুলোর প্রয়োজন হয় না। আপনারা কমেন্টস যারা উপকৃত হচ্ছেন তারা সহজ সরল বাংলায় যাতে সকলে বুঝতে পারে সেইভাবে আপনারা কমেন্টস জানাবেন। রেজাল্ট পেলে কোনো খরচ নেই প্রতিকারে। আর যারা বিরূপ মন্তব্য করেন তারাও আমার স্নেহের। বিরূপ মন্তব্য করার পেছনে আপনাদের 2টি কারণ আছে। প্রথম, আপনারা আমারই মতন কোনো অ্যাস্ট্রোলজারের কি করেন, তাদের ভক্তি শ্রদ্ধা এত বেশি করেন তার জন্য যে কোনো মানুষেরই লেখার ওপর আপনাদের বিরূপ মন্তব্য করতে হয়। আর কিছু ক্ষেত্রে কিছু অ্যাস্ট্রোলজারও হয়তো এরকম ধরনের বিরূপ মন্তব্য করেন, যদিও তাদের জ্ঞানের পরিষেবা খুব একটা ভালো নয়। প্রশ্নপত্র শুনেই বুঝতে পারা যায়। আমি রিপ্লাই করি না, কেননা রিপ্লাই করার প্রয়োজনই মনে করি না। আবার বলছি, এহেন ব্যক্তি যারা আছেন তারা সরাসরি 7001608953 নাম্বারে ফোন করবেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতন মানসিক প্রস্তুতি এবং জ্ঞান দুটোই রয়েছে। আমরা এই কথাগুলো কেন বলি, আপনাদের এই মন্তব্য আমি ডিলিট করি না।
এগুলো আপনাদের জ্ঞান গরিমা যে কত তা আরও 5 জনের কাছে সেগুলি জলের মতন ভাসে। পরবর্তীকালে যখন প্রফেশনে আসবেন তখন নিজের যে ভাবমূর্তি তুলে ধরার জায়গাটি রয়েছে সেখানে ব্যাঘাত ঘটবে। তাই সকলকেই শ্রদ্ধার চোখেই দেখবেন। প্রশ্ন থাকতেই পারে আপনার, সরাসরি সেই প্রশ্ন করবেন। জ্যোতিষশাস্ত্র 2-4 মাসের 2-4 বছরের নয়, তার জন্যে প্রচুর জ্ঞানের প্রয়োজন এবং স্বচ্ছ মানসিকতার প্রয়োজন। ভুলভাল ভয় দেখিয়ে অ্যাস্ট্রোলজিতে অন্তত পক্ষে খুব বেশি অগ্রসর হওয়া যায় না। আমরা বৃষ রাশির ক্ষেত্রে 100% গ্যারেন্টি দিচ্ছি যে তাদের যা বললাম বৃহস্পতি শনির প্রতিকার করলে তাদের কর্মপ্রাপ্তি শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই বলেই আজকে আমরা অনুষ্ঠান শেষ করছি। ভালো লাগলে মন্তব্য করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।